আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি অ্যালেক্স সামুয়েল বারুই। দেশের প্রায় ১,৫০০টি পর্যটন স্পটের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ হাসান আরিফ বলেছেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে কক্সবাজারকে একটি স্বপ্নের পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। পর্যটন উপদেষ্টা শুক্রবার বিকেলে কক্সবাজারে অনুষ্ঠিত সমুদ্র সৈকত ও শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ডেঙ্গু প্রতিরোধ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার প্রতিরোধে জনসচেতনতামূলক বিশেষ ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ.এফ হাসান আরিফ বলেন, ট্যুরিজম বাস্তবিক পক্ষে মানুষের মধ্যে সংযোগ স্থাপনে একটি প্ল্যাটফর্ম। আমাদের দেশে ১৫০০ মতো টুরিস্ট স্পট আছে। আমি তাৎক্ষণিক অনেকে বললাম যে প্রত্যেকে আমি ভিজিট করে দেখবো যে কোথায় কি সুবিধা অসুবিধা আছে এবং সেগুলোকে সুবিধাগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। আমার মধ্যে ভুল আছে আপনি ধরিয়ে দেবেন, আরেকজনের মধ্যে যে বিষয়টা উনি হয়তো লক্ষ্য করছেন আমি ধরিয়ে দেবো। এই পারস্পরিক আলোচনার মধ্যে, মত বিনিময়ের মধ্যে ইনশাআল্লাহ যে কক্সবাজারের স্বপ্ন আমরা সকলে মিলে এখানে দেখছি, সেই কক্সবাজারে ইনশাআল্লাহ আমরা গড়ে তুলতে পারবো। ট্যুরিজম বাস্তবিক পক্ষে মানুষের মধ্যে সংযোগ স্থাপনের একটি প্ল্যাটফর্ম, একটি বিষয়। পাবলিক লাইব্রেরি শহীদ সুভাষ হলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং জেলা প্রশাসনের উদ্যোগে ৮ দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন সভাপতিত্বে এ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরিন জাহান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের, মোহাম্মদ জাবের, পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ, ট্যুরিস্ট পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সংগঠনের কর্মকর্তা সহ পর্যটন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে ক্যাম্পেইনের অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানে ও সংগঠনকে সম্মাননা ক্রেস্ট এবং শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পৌরসভা, ট্যুরিস্ট পুলিশ, ইউএন ভলেন্টিয়ার্স বাংলাদেশ এবং ইয়াসিট এর সহযোগিতায় এই ক্যাম্পেইনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ১৫০ জন স্বেচ্ছাসেবক ও বিচ কর্মী অংশ নেয়। এদিকে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটের সম্ভাব্য স্থান ও শাহপরী দ্বীপের নতুন পর্যটন স্পট গড়ে তোলার সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ হাসান আরিফ গতকাল উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি শাহপরী দ্বীপের ঘোলারচর, বেড়িবাঁধ ও জেলা পরিষদের জেটি ঘাট পরিদর্শন করেন। পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পর্যটন নগরী কক্সবাজার বাড়ছে পর্যটক। পর্যটন মৌসুমের শুরুতেই সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ঢল নামছে পর্যটকদের। নোনা জলে উষ্ণতা খোঁজার পাশাপাশি কেনাকাটায় ব্যস্ততা দেখা গেছে বার্মিজ পণ্য ও শামুক ঝিনুকের দোকানগুলোতে। সাগরের নীল জলরাশি, তার সামনে বিশাল বালুচর, সবখানি পর্যটকদের পদচারণা। হালকা শীতের আমোজে ঘুরে বেড়াচ্ছেন তারা, মেতেছেন ওয়াটার বাইকে ঘুরে বেড়ানো সেলফিতে। পর্যটন মৌসুমে পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে সার্বক্ষণিক মাঠে রয়েছে লাইফগার্ড কর্মী, ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন। তারা পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন করতে নানা নির্দেশনা প্রদান করেছেন। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে এবং জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রতিষ্ঠানের নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান। এ সময় তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ডক্টর তৌহিদ হোসাইন চৌধুরী। এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর কাজী মুস্তাইন বিল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ হামিদুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ডক্টর আতাউল্লাহ খালেদ, আইন বিভাগের চেয়ারম্যান খান হাবিবা মুস্তারিন। পরে জুলাইয়ের অভ্যুত্থানের স্মৃতিচারণমূলক গান, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আবহাওয়া। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৮টা ৪১ মিনিটে, চলবে দুপুর ২টা ২৯ মিনিট পর্যন্ত।
ভাটা শুরু হবে দুপুর 2:29 চলবে রাত 8:36 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান, প্রবল হাওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া, এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55